আল্লাহর সাথে শিরিক করো না, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। আমরা আমাদের সন্তানকে প্রথম কি শিখাই? হামটি ডামটি স্যাট অন এ ওয়াল। আমরা শিখাই জ্যাক এন্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল। আমরা শিখেছি জ্যাক একটা ছেলের নাম, জিল একটা মেয়ের নাম, ওয়েন্ট আপ দ্য হিল আপনাদের পাহাড়ে চলে গেল, বান্দরবনের পাহাড়ের কোনায় চলে গেল একটা ছেলে একটা মেয়ে। তারপর কোনায় গিয়ে কি করলো সেটা আপনারাই বোঝেন। আমরা ছোটবেলা থেকে বাচ্চাকে শিখাই জ্যাক এন্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল। কি বুঝলেন? প্রত্যেকটা ক্ষেত্রে সমস্যা। আপনি শরিয়াতে কি শিখাচ্ছেন? আমটি আপনি খাবেন পেরে? কার গাছের আম আপনি পেরে খাবেন? যাত্রার গাছের আম আপনি পেরে খেতে পারবেন? শুরুতে অজগর আসছে তেরে, সন্তানকে ভয় দেখে, অজগর তেরে আসছে। ওই বাচ্চা অজগর কি বোঝে? শরিয়াতে অজগর আসছে তেরে ভয়, আগে ভয় শেখানো হচ্ছে। শরিয়াতে অজগর আসছে তেরে ভয়, আপনি ভয় পাচ্ছেন, বাচ্চা ভয় পাচ্ছে, রাতে ঘুমের স্বপ্ন দেখবে অজগর তেরে আসছে। হ্যাঁ, আপনি বাচ্চার সাথে যে কথোপকথনগুলো করবেন রাতে সেগুলো সে স্বপ্ন দেখতে পারে। শরিয়াতে আপনি শিখাচ্ছেন আমটি খাবো পরে, কার গাছের আম পেরে খাবেন? গাছকে আপনার যাত্রার গাছের আম পেরে খাবে, সে চুরি করা শিখলো সে। এই তো হচ্ছে এখানে শাব্দিকভাবে পরিবর্তন না আনতে পারলে, নৈতিকতা না ঢুকাতে পারলে সমস্যা তো। আর কালচার এভাবেই চলছে কেন? কেউ মাথা ঘামায় না কেন? সুবহানাল্লাহ, বই পুস্তক এখন টোটালি চেঞ্জ হয়ে দিন চেঞ্জ হচ্ছে। দেখবেন আগে আমরা অনেকগুলো নজরুল কবিতা পড়তাম, কবিতা নাই, আস্তে 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 ভ্যানিশ। একটা ভিতর থেকে একটা আদর্শ আপনাকে ইনজেক্ট করা হচ্ছে, কোন আদর্শ সেটা আপনি খুঁজে বের করেন, এবং যে আদর্শটা রাখা হচ্ছে সেটাকে আস্তে আস্তে মাইনাস করা হচ্ছে, কোনটা সেটা আপনি হবেন। সন্তানকে বাবা শেখাচ্ছে ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ। কোন পরিবারে এই লোকমান আলাইহিস সালামের মতো পিতা সন্তানকে শেখায় ছোটবেলায় বাবা আল্লাহর সাথে শিরিক করো না? এটা একটা জায়গায় সম্ভব যারা ইসলামিক লাইনে পড়াশোনা করছেন, মাদ্রাসায় পড়াশোনা করছে। আর এখানে আমরা এমন ভাবে তাকাই এদের দিকে যে এরা সমাজের সবচেয়ে নোংরা কিট নাকি, নাউযুবিল্লাহ। তো দেখেন আমরা আরো শিখাই বাবা তোমাকে বড় হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, বৃদ্ধ বয়সে বাবাকে দেখতে হবে, মাকে দেখতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। আগে আমরা বাচ্চাদেরকে এগুলো শিখাই। আর লুকমান হাকিম তার সন্তানকে শেখাচ্ছেন প্যারেন্টিং। দেখেন ইসলামিক প্যারেন্টিং, যে প্যারেন্টিংটা আল্লাহ পাক কবুল করেছেন, কোরআন নাযিল করেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। বাবা আল্লাহর সাথে শিরিক করো না। আগে সন্তানকে শেখান শিরিক কি জিনিস, তাওহীদ কি জিনিস। তখন বাবা সন্তান প্রশ্ন করবে বাবা শিরিক কি, তখন আপনি আস্তে আস্তে ওর বুঝ অনুযায়ী ওকে বলবেন। ওর বয়স যদি 5 বছর হয় একটা কথা বলবেন, 10 বছর হলে আরো বেশি বোঝাবেন, 15 হলে আরো বেশি বোঝাবেন। যখন ম্যাচুরিটি যেমন তেমনি বোঝাবেন। যদি ম্যাচুরিটি হয়ে যায় আপনি বোঝাবেন যে বাবা শোনো শিরিক মোটামুটি 3 রকম হয়ে থাকে। মানুষ কথায় শিরিক করে, কাজে শিরিক করে, এবং মানুষ বিশ্বাসে শিরিক করে। যেমন কেউ যদি মনে করে বাবা যে আল্লাহ বলতে কেউ নাই তাহলে শিরক হবে। কেউ যদি মনে করে সৃষ্টিকর্তা আল্লাহ না অন্য কেউ তাহলে শিরক হবে। কেউ যদি মনে করে আল্লাহ পাশাপাশি আরো সৃষ্টিকর্তা আছে তাহলে শিরক হবে। সন্তান বুঝবে না, একটা স্কুলের বাচ্চা বুঝবে না, ক্লাস 9 10 বাচ্চা বুঝবে না, কলেজের বাচ্চা বুঝবে না, একদম ছোট বাচ্চা কিছুই বোঝে না, ওকে বোঝানো যায় না আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ ছাড়া কেউ নাই সৃষ্টিকর্তা। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন হয়তো বুঝবে না, আল্লাহ তোমাকে বানিয়েছেন ও বুঝবে না। আল্লাহ তোমাকে বানিয়েছেন, এই দেখো বাবা বাড়িটা আমরা বানিয়েছি, তোমার বাড়ি আমাদের বাড়ি আমরা বানিয়েছি, বুঝবে না। আল্লাহ তোমাকে বানিয়েছেন, তুমি মায়ের পেটে ছিলে, সেখান থেকে আল্লাহ তোমাকে দুনিয়ায় নিয়ে এসেছেন, বুঝবে না। বাচ্চাদের একটা ফিলোসফি থাকে, বাচ্চারা অনেক কিছু বোঝে, জানেন, বাচ্চারা অনেক কিছু বোঝে। একটা বাচ্চাকে